চলে গেছে। জাস্ট পিএস বাফার, বাফার দ্বারা এই মেশিনে ক্যালিব্রেশন আমরা করব। পিএস ক্যালিব্রেশন, স্টার্ট, কন্টিনিউশন। 4.01, 4.01, ওকে। আমরা সেকেন্ড বাফার দেখব। এটা কি ডিস্টিল ওয়াটার? অবশ্যই ডিস্ট্রিক্ট বাফার। সাত বাফার যদিও বলা নাই, তারপর আমরা সাত বাফার করবো। কেন ক্যালিব্রেশন করছি, কেন ডিফারেন্ট, এগুলো ছাত্র পড়াইছে সব ডিটেলস, তাই না? এটা কত? 57? অনেক কোয়েশ্চেন ফেস করতে হয়, যদিও এক্সপেরিমেন্টে থাকবে না, বাট ইয়াতে থাকবে। 6.99 অলমোস্ট 7 7। গতকাল 7 আসছে, আসলো না। প্রয়োজন নেই, বাট 10-এ আমাদের ইয়েও আসে না, তেমন অ্যাকুরেন্সিও আসে না। তারপরেও আমরা যে থাকছে তার বাবা এই জন্য দিতে হচ্ছে। 10.01 9 পয়েন্ট সামথিং আসবে। 6364 এটা দেখেছে ক্যালিব্রেশন, দ্য থার্ড বাফার। আট ব্যাপার। কি ভালো নয়। ঠিক আছে, 9.98 মানে অলমোস্ট 10-ই বলা যায়। আজকে ভালো আসছে এটা, আর অন্যদিন এটা কম আসে। জি ভাই, এটা আমাদের হ্যাঁ? Then আমরা এটাতে আমি হয় না। জি ভাই, এটা সেডিমেন্টটা হয় না, যে দেরি হবে, এই জন্য আগে এটা দিতাম। সেডিমেন্ট না হলে খুব বেশি কি মানে ডিফারেন্ট হবে? হ্যাঁ, না ডিফারেন্ট না, দেরি হয়। কেন দেরি হবে বলে? কি করতে আর কি? এইচ প্লাস আর্মের কারণ ও যখন স্যাচুরেটেড থাকবে তখন সে কাজ করতে দেরি করবে, আর যখন সাসপেনশন আগে থাকবে তখন ব্রিডিংটা detect করবে তাড়াতাড়ি করবে। তাড়াতাড়ি আসবে আর কি। বুঝতে পারছি, কারণ ও তো ব্লাইন্ড। সয়েলের মধ্যে তাল তাল দিতে পারতাম, তাই না? সয়েলে দেই না, এই জন্য সে সয়েল ব্লাইন্ড চিনে না কিছু। যখন লিকুইড আসবে তখন সে ডিটেক্ট করবে। যতটুকু সেটেল হওয়ার কথা, কতক্ষণ লেখা আছে? 1 ঘন্টা না? বুঝতেছেন কেন?
এই জন্য অনেক বেশি টাইম হইতেছে তো। ও আরে ওর মধ্যে আসে পার্টিকেলগুলো ডিস্টার্ব করতেছে। হ্যাঁ এই জন্যই। হ্যাঁ এই তো বুঝতেছি। সায়েন্স তো সিম্পল জিনিস, কিন্তু আমরা কি এটাকে মানে কোনো কমপ্লেক্স করছি, বুঝি না, হ্যাঁ হবে না এই সেই। আগেও জানা ছিল না, তাই না? এরকম ক্লিয়ার কনসেপ্ট না, এখন একে ক্লিয়ার না পিস ভাবে যে কোনো ভাগ নাই। স্টাবল দ্য মেজারমেন্ট, স্টাবল করছে এবং 7.53, এটা দ্বারা কি করবো, খাতা লিখে ফেলবো। 7.53 তাই না? 7.53, কি বাউ সয়েল একটা বেরিয়েছে না ভাই? এটা বাউ সয়েল। আর এটা রেড সয়েল। রেড সয়েল হলে যে একেবারে কম হবে তা না, আসলে রেড সয়েল হলেও রেডের ইয়া থাকতে হবে। Second, আর ক্যালিব্রেশন দরকার নেই আমার। আগেরটা দিয়ে হ্যাঁ এটা অনেক সময় লাগবে। অনেক সময় লাগে। এটা ভালো টাইম লাগবে। এটা ছয়ের নিচে আসার কথা, মানে অনেক সময় আসে না। আবার যে সময় একে দেওয়া আছে এর চেয়ে কম সময়। ক্যালিব্রেশন শেষ হয়েছে? হ্যাঁ, calibration শেষ। ওদের কনসেপ্ট একেবারে ক্লিয়ার হয়েছে আজকে, তাই না? একেবারে যারা আসে নাই তারা কিন্তু অনেক কিছু মিস করে দিচ্ছে। যতই বলে এরা এরা ওই যে সবসময়, ও আপনি তো বলছেন তো রেকর্ডও করছেন, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। একেবারে ওনার জরুরি মানে সব ক্লিয়ার। আসলে কি প্রত্যেকটা এসে বলতে প্র্যাকটিক্যাল ক্লাসের সময় দরকার। হ্যাঁ, হাতে কলমে শিখতে হবে। এটা দেখলে না মাথা একেবারে ঢুকে গেল। যে টেম্পারেচার কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখছো তো? 27.5 ডিগ্রি, তার মানে ওই 59.1 চেঞ্জ হয়ে যাবে। এটা নিয়েও এই রুমে এনে কমপক্ষে 20 মিনিটে অ্যাডাপ্ট করতে হবে এই রুমের টেম্পারেচার সঙ্গে মিনিমাম। এটা এটা কত মিনিট রান করে মেশিন? এটা 2 মিনিট 50 সেকেন্ডের 50 মিনিটের ভিডিও আছে, তারপরে না হলে আবার 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 So লাগে কোনো কোনো বেশি এটা লাগে আর একটু কমে 6 পয়েন্ট সামথিং। 6 পয়েন্ট সামথিং এ আসে, কিন্তু আগেরটাতে ওই 8-এর কাছাকাছি 7.53 ছিল। এটা কোন ছয়? এটা আমার রেটটা রেড হলো ওই রেড না এটা তো 5 এর কাছে গেছে যাওয়ার কথা। আসার কথা। তাহলে এটা আর অনেকক্ষণ রান। আজকাল কালকে এতে যা হবে না ওখান থেকে সয়েল নিয়ে আসতে হবে। এটা অনেক আগে সয়েল, এটা অনেক ও তাহলে কালকে হ্যাঁ। মাথায় কে ওটা যাবে সাথে? দেখ- আপনিও তো যাবেন। আমি যাবো মনোলিটের জন্য, মাসুম স্যার মনোলিট পুরা এই প্রোফাইলের মনোলিত নিয়ে ওটা আমাকে দেয় একটা কাটে দিয়ে নেবে আর বাকিগুলো সবাই যাবে। সবাই তো যাইতে এটা 6:30। একটু করে বন্ধ হয়ে যায়, হ্যাঁ, ইয়া হয় না। আর ওই যে ক্লিয়ার সাসপেনশন হয় না, এটা আসলে লাল মাটি তো বেশিক্ষণ থাকলে ভালো। সেই জন্য সেটাই বলতেছি। সেটা বুঝতে পারে এই যে এই সময়ের মধ্যে সে করতে Unstable পারে। pH মানে ওই সময়ের মধ্যে সে করতে পারে। ক্লে থাকলে সমস্যা কি? হ্যাঁ, এই যে দেখো, clay এটাই থাকলে- তারা clay বুঝছে। থাকলে সমস্যা কি?